আর বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নতুন মাসেই প্রবল ঝড় বৃষ্টি 9 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অবধি টানা বাংলার বিভিন্ন জেলায় জেলায় ঝেঁপে ঝড় বৃষ্টি। বৃষ্টির পরিমাণ হতে পারে অতি ভারী। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই প্রভাব পড়বে এবং এই প্রভাবের কারণ একটি ঘূর্ণাবর্ত, সাইক্লোনিক সার্কুলেশন। সেই ঘূর্ণাবর্ত 9 তারিখ এসে আছড়ে পড়বে আমাদের বাংলার ওপরে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের এদিকে কলকাতা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর হয়ে পুরুলিয়া, বীরভূম, চারিদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমেত অসমের দিকে, কোচবিহার, আলিপুরদুয়ার এদিকে বা পশ্চিমবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টি রয়েছে। এছাড়াও আমাদের ভারতের পূর্ব দিকের আর অন্যান্য রাজ্যগুলিতে যেমন অসম হয়ে এখানে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। এদিকে শুধু আমাদের যে পশ্চিমবঙ্গে পড়বে এমনটি নয়, এদিকে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও এর ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে, এমনটাই নতুন আপডেট অনুযায়ী তথ্য উঠে আসছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, কবে সেই নিম্নচাপের বৃষ্টি সবার প্রথম বাংলা থেকে শুরু হবে এবং কতদিন অবধি চলবে, কত মিলিমিটার অবধি টোটাল বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় কেমন পরিমাণ থাকবে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা কোথায় কোথায় কেমন রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা কোথায় কোথায় কেমন রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনারা এই ভিডিওটিকে বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। 3 তারিখ মঙ্গলবারের মধ্যেও ঝিরিঝিরি প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বুধবার 4 তারিখে কিচ্ছু নেই, 5 তারিখে কিচ্ছু নেই, 6 তারিখে পরিষ্কার হয়ে যাবে, 7 তারিখে পরিষ্কার থাকবে, কিন্তু 7 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেমন বালিচক, খড়গপুর, বালি, পিংলা, বেলদা, কন্টাই, এগরা, মোহনপুর, বাতাগাঁও, দীঘা, ভগবানপুর, মহিষাদল, এই দিকগুলিতে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে নামখানা, এদিকেও কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে। তবে এই যে বৃষ্টিটা আছে এটা নিয়ে আপনাদেরকে আমরা কোনো গ্যারান্টি দেবো না, কারণ যেটা একদম হালকা বৃষ্টি এটা হতেও পারে পরবর্তীকালে অথবা নাও হতে পারে। তবে এটা দেখে যাই হোক, এটার উপর আমরা না ফোকাস দিয়ে একটু এগিয়ে যাব। 8 তারিখ অবধি আমরা 8 তারিখে দেখতে পাচ্ছি কিন্তু হালকা হালকা করে বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। প্রথমে 7 তারিখে আমরা একটু দেখতে পারলাম, 8 তারিখে সেই বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আসছে। যেমন পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, চিত্তরঞ্জন হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে এখানে বেলডাঙ্গা, বহরমপুরের দিকেও, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর হয়ে খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, হাবড়া, নাগুরখাড়া, কাছড়াপাড়া, এখানেও হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে দিকে খড়গপুর, ঝাড়গ্রাম দিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। আর ওইদিকে আবার ওপার বাংলা তো মেহেরপুর, শৈলকুপা, পাবনার দিকেও রয়েছে, দিকে মালদার দিকেও রয়েছে, আর ওই দার্জিলিংয়ের দিকেও হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তবে এটাও আপনাদেরকে আমরা কোনো গ্যারান্টি দেবো না 8 তারিখে। কিন্তু সোমবার 9 তারিখ গিয়ে এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন এটা ব্যাপক হারে বাড়বে। সবার প্রথমে উত্তরবঙ্গ নিয়ে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। এদিকে দেখুন মিনাপুর, কারানদিঘি, রাজগঞ্জ, দাচুনা, নিয়ামাতপুর, মিনাপুর এদিকগুলিতে মাঝারি মানে বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টি। তারই সঙ্গে কালীগঞ্জ, এখানেও হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে যদি আমরা একটু ওপরে যাই অর্থাৎ কিষানগঞ্জ, এখানে মাঝারি বৃষ্টি আরম্ভ হবে। তারপরে ইসলামপুর, চোপড়া, ঠাকুরগঞ্জ, সোনারপুর এখানে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে রাজগঞ্জ, এখানেও ভারী বৃষ্টি হবে। এদিকে আবার নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, লাভা, গৌরবাতান এখানে মাঝারি মানে বৃষ্টি হবে। এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শ্রীরামপুর, কোকরাঝড়, অভয়পুরী এখানেও আমরা হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। অসমের দিকেও ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে এই বৃষ্টি এদিকে ওপার বাংলা, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, আমরা আসছি দক্ষিণবঙ্গে বৃষ্টিটা এখনই প্রবেশ করবে। দেখতে দেখুন আপনাদেরকে তুলে ধরছি এখনই। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং আশেপাশের যত জায়গা সেখানে ভারী বৃষ্টি হবে। এদিকে মাদান, ময়মনসিংহ, সিলেট, ফিনারবাগ, বিশ্বম্বরপুর, নেত্রকোনা এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। কিন্তু এটাকে যদি এবার একটু এগিয়ে নিয়ে যাই
যখন আমরা রাত্রেবেলার দিকে আসছি দুপুর থেকে, দেখুন আস্তে আস্তে মালদার ওপর থেকে এটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসছে। এবারে দুপুর 3টে থেকে দক্ষিণবঙ্গে আরম্ভ হবে। রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, গোকর্ণ, খড়গ্রাম, বুরবান, নয়ডা, তারপর হচ্ছে সাগরদিঘি, নলহাটি, ভগবানগোলা, এদিকগুলোতে ঝেপে ঝড় বৃষ্টি। জঙ্গিপুর দিকে একই সঙ্গে এখানে দুর্গাপুরের আশেপাশে গোসকারা, সোনামুখী, কাটোয়া, বোলপুর, এদিকে আবার শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা, মেমারি, মন্তেশ্বর, বাগুলা, পাতুলি, পূর্বস্থলী, এদিকগুলিতে ঝেপে প্রভাব পড়বে। তারই সঙ্গে এদিকে রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর হয়ে এদিকে আমাদের ত্রিপুরার দিকেও অম্বাসা, কুমারঘাট হয়ে এদিকে সিরিজবাড়ি, জলছত্র, পুথিয়া তো বৃষ্টি হবে। তারই সঙ্গে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, যেমন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার 9টার সময় দুপুরবেলাও অনেকটাই বৃষ্টি রয়েছে। তারপরে এখান থেকে যদি একটু এগিয়ে যাই, আমরা এগিয়ে গেলে রাত্রিবেলা আমরা যদি 8টা নাগাদ আসি, তো 8টার সময় বৃষ্টিটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কমবে। তবে এদিকে দুর্গাপুর, ইলামবাজার, ওখরা, কাকসা, গলসি, নানুর, বোলপুর, কাটোয়া, দেবগেরা, মুরাগাছা, পাতুলি, মন্তেশ্বর, শান্তিপুর, মেমারি এবং পান্ডুয়া, এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 9 তারিখে আর রাত্রি 8টার সময়। আর বাদবাকি উত্তরবঙ্গে আমাদের উত্তরবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সেই সমস্ত সাইডগুলোতে তো যেমন বৃষ্টি হবে তেমনটাই চলবে। আর এদিকে বাংলাদেশেও কিন্তু রংপুর, কালা, এদিকগুলিতে ব্যাপক বৃষ্টি হবে। তো আর এরপর আমরা যদি একটু এগিয়ে যাই, এর পরের দিন প্রবেশ করলাম, অর্থাৎ 10 তারিখ ওই উত্তরবঙ্গে টানা বৃষ্টি হবে, ভোরবেলা থেকে প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি এটা একটু এগিয়ে যাই, ওই দুপুরবেলা নাগাদ, দুপুরবেলা এই যে বৃষ্টি সেটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করছে 12টা নাগাদ। বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, কৃষ্ণনগর, একই সঙ্গে আমরা হিঙ্গলগঞ্জ, তাকিক, বজবজ, তমলুক, এদিকেও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে খুলনা, কলাপাড়া, ময়মনসিংহ, কালা, এদিকে ভারী বৃষ্টি রয়েছে। বগুড়া, সিরিজবাড়ি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর এরই সঙ্গে আমরা যদি একটু এগিয়ে যাই, মোটামুটি ওই বিকেলবেলা নাগাদ, বিকেলবেলা পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এই বৃষ্টি। এদিকে পূর্ব বর্ধমান, পান্ডুয়া হয়ে কাটোয়া, মেমারি, মন্তেশ্বর, ভাতার, এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে সোনামুখী, পত্রেশ্বর, খণ্ডগজ, কতুলপুর, জয়পুর, আরামবাগ হয়ে চন্দ্রকোনা, গোয়ালতর, ঘাটালের দিকে পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর দিকে ঝাড়গ্রাম, শালবনী, গোয়ালতর, বিনপুর, শিলদা, বালি, কুশিয়ারি, দাঁতন, এগরা, ঝেপে ঝড় বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জনে, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদের দিকে রামপুরহাট, মাল্লারপুর, মহেশপুর, সাগরদিঘি ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এখানে আমাদের উত্তর 24 পরগনা এবং হুগলি নিয়ে চন্দননগর, খড়দা দিকে হাওড়া নিয়ে মাসাদ, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, খড়দা, বারাসাত, পানিহাটি, স্বরূপনগর, এদিকে জয়নগর, বারুইপুর, গোসাবা, এদিকে অনেক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ, কালাই, সিলেট, কুমিল্লা, খুলনা, মেহেরপুরেও ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা 10 তারিখেও দেখতে পাচ্ছি। কমে গিয়ে 11 তারিখ পড়তে না পড়তে আবারও বৃষ্টি বাড়বে। এদিকে দেখুন আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কোকরাঝাড়, অভয়পুরী, বরপেতা রোড হয়ে অর্থাৎ অসম হয়ে গুয়াহাটি, এদিকগুলিতে ঝেপে বৃষ্টি হবে। তারই সঙ্গে এদিকে রংপুর, গোরঘাট, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, কিষানগঞ্জ, লখাই, সিলেট, আগরতলা, আম্বাসা, এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি আমরা অনেকটাই বৃষ্টি রয়েছে। তো একটু এগিয়ে যাবো, এগিয়ে যেতে দেখুন উত্তরবঙ্গে 11 তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ঝেপে বৃষ্টি রয়েছে। অসমেও প্রবল বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর, সিলেট, এদিক শিলচর, এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি। 12 তারিখে গিয়ে সেই বৃষ্টি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যেখানে শ্রীরামপুর, আলিপুরদুয়ার, বানেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, সোনারপুর, ফালাকাটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকগুলিতে আশপাশে এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ইসলামপুরে মাঝারি মানের বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশেও তাই। এদিকে বাংলাদেশের সিলেটের দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, কালুরা, বারলেখা, এদিকে ধর্মনগর, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে 12 তারিখ নাগাদ। 12 তারিখে ব্যাপক বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আমরা 13 তারিখ যদি যাই, 13 তারিখে অসমে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে এদিকে ঢাকা, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, নাগেরপুর, ফিরোজগঞ্জ, এদিকে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 13 তারিখ নাগাদ। 14 তারিখ শনিবারে প্রবল বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকগুলোতে
প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি আস্তে আস্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসবে 14 তারিখে। এদিকে বারুইপুর, কলকাতা, মাসাদ, ব্যারাকপুর, পানিহাটি, বাদুড়িয়া, তাকি, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, কেয়াতলা, কুমিরমারি, কুমির, জয়নগর বা বিষ্ণুপুর এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ঝেঁপে ঝড় বৃষ্টি রয়েছে। তার সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, মাঠবেড়িয়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, আগরতলা, লখাই, কাপাসিয়া, মৌলভীবাজার, মদন, সিলেট এবং ময়মনসিংহেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। সরি বন্ধুরা, এখানে আমরা প্রচণ্ড বলে দিলাম, এখানে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকুতে কলকাতার আশেপাশে। মোটামুটি দক্ষিণবঙ্গে যতটা বৃষ্টি ছিল তার দিয়ে অনেকটা কমেছে, তবে এখনও বলবো না যে এটা 100% এমনই থাকবে, কমা থাকবে। দেখা গেলো আগামীকালের আপডেটে বা বিকালের আপডেটে বেড়ে গেল বৃষ্টি, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটে জানিয়ে দিতে পারি আপনাদেরকে। এদিকে দেখুন 15 তারিখে গিয়ে সেই বৃষ্টি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বাংলাদেশের সিলেট বিভাগে। সিলেট, বারাগঞ্জ, জগন্নাথপুর, কালুরা, মৌলভীবাজার, তারপর হচ্ছে বিশ্বম্বরপুর, এদিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, প্রায় 33 মিলিমিটার ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তার সঙ্গে অসমে ব্যাপক প্রভাব পড়বে এবং উত্তরবঙ্গেও তাই। তো 15 তারিখে হচ্ছে কন্ডিশন। ত্রিপুরাতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে, কারণ ঘূর্ণাবর্ত 16 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা, বিকেলে আবার নতুন আপডেট নিয়ে আসবো, যেখানে পরিবর্তন থাকলে তুলে ধরবো। যারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।